দর্শক স্বাগত জানাচ্ছি সিলেট ভূ সরাসরি সম্প্রচারে। আমি নিবেন্দু তালুকদার। আজকে থেকে সিলেট সিটি কর্পোরেশনের নতুন নগর পিতা হিসেবে দায়িত্ব নিয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি আজকেই ঢাকা থেকে ফিরেছেন এবং ঢাকা থেকে ফিরেই তিনি প্রথমে হযরত শাহজালাল মাজার জিয়ারত করেছেন, তারপরেই তিনি হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেছেন এবং মাজার জিয়ারত করে দোয়া নিয়ে এখন তিনি সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনে অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি নগর ভবনে প্রবেশ করবেন এবং নগর ভবনের দায়িত্ব তিনি নেবেন। এবং নগর ভবন এতদিন ধরে অর্থাৎ 5 আগস্টের পর থেকেই একজন দায়িত্বশীল নেতৃত্ব, যেটি আমরা দেখেছি রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব এই নগর ভবনের দায়িত্বে ছিলেন না। সেখানে একজন প্রশাসনিক কর্মকর্তাকে অর্থাৎ বিভাগীয় কমিশনারকে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। তবে এক্ষেত্রে এখন আমরা দেখছি আব্দুল কাইয়ুম চৌধুরী, তিনি জেলা বিএনপির সভাপতি, তাকে আসলে নগর ভবনের দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্ত প্রত্যেকেই তাকে নিয়ে নগর ভবনে প্রবেশ করছেন। আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের নতুন নগর পিতা, তিনি নগর ভবনে প্রবেশ করছেন এবং আজকে থেকে কিন্তু সিলেট সিটি কর্পোরেশন নতুন প্রশাসক পেল। দর্শক, নগর ভবনে এসে উপস্থিত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক
আব্দুল কাইয়ুম চৌধুরী জেলা বিএনপির সভাপতি, তিনি গতকালকে রাত্রে 7টার সময় দায়িত্ব গ্রহণ করেছেন এবং এর পরপরই আজকে সকালে তিনি ঢাকা থেকে রওনা দিয়ে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন এবং সেখান থেকে তিনি শুরুতেই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেছেন এবং এর পরপরই তিনি হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেছেন এবং এর পরপরই আমরা দেখেছি তিনি সাথে সাথেই সিলেট সিটি কর্পোরেশনের চেয়ারে এসে অর্থাৎ নগর ভবনের চেয়ারে এসে বসলেন আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা বিএনপির সভাপতি। তিনি গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট তিন আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তবে দল থেকে দলীয় সিদ্ধান্তে তিনি সংসদ নির্বাচন করতে পারেননি এবং এর পরপরই আমরা দেখছি দল তাকে মূল্যায়ন করেছে। এখন তিনি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন, নতুন নগরপিতা হয়েছেন এবং নগরপিতা হয়েই তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে জিয়ারত শেষ করেই তিনি নগরবাসীর দোয়া চেয়েছেন এবং সিলেটকে এগিয়ে নিতে প্রত্যেকের সহযোগিতা তিনি চেয়েছেন। বিভাগীয় কমিশনারের কাছ থেকে সিলেটের নবনিযুক্ত প্রশাসক সিটি কর্পোরেশনের আব্দুল কাইয়ুম চৌধুরী তিনি দায়িত্ব বুঝে নিচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন সিলেটের সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অর্থাৎ যিনি মেয়রের দায়িত্ব পালন করবেন, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। সেই আব্দুল কাইয়ুম চৌধুরী তিনি দায়িত্ব বুঝে নিচ্ছেন। বর্তমানে যিনি প্রশাসক ছিলেন অর্থাৎ বিভাগীয় কমিশনার মহোদয়ের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নিচ্ছেন এবং পাশে উপস্থিত রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং গতকালকে রাত্রি সন্ধ্যা 7টার দিকে আব্দুল কাইয়ুম চৌধুরী তিনি সরকার তাকে দায়িত্ব দিয়েছে এই সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে এবং এরপরে তিনি সিলেট এসে মাজার জিয়ারত করে এখন আজকে থেকেই তিনি দায়িত্ব গ্রহণ করছেন সিলেট সিটি কর্পোরেশন এবং এর মধ্য দিয়ে মানুষজন মনে করছেন 5 আগস্টের পর থেকেই সিলেট সিটি কর্পোরেশনের যে উন্নয়ন কর্মকাণ্ডগুলোর একটা স্থবির অবস্থা ছিল সেটা এখন কাটিয়ে উঠবে এবং সিলেট সিটি কর্পোরেশনের এই উন্নয়ন কাজগুলো সেগুলো দ্রুতই সম্পন্ন হবে এবং মানুষজন তাদের আশা আকাঙ্ক্ষা ইচ্ছার প্রতিফলনের মধ্য দিয়ে ঘটবে এমনটাই কিন্তু তারা মনে করছেন এবং আব্দুল কাইয়ুম চৌধুরী তিনিও সিলেট সিটি কর্পোরেশনকে এগিয়ে নিয়ে যেতে এবং উন্নয়ন কাজগুলোকে ত্বরান্বিত করতে সিলেট সিটি কর্পোরেশনের বাসিন্দাদের একদিকে তিনি যেমন দোয়া চেয়েছেন ঠিক তেমনি সহযোগিতাও চেয়েছেন। দর্শক, এই ছিল সিলেট সিটি কর্পোরেশন থেকে নতুন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর দায়িত্ব গ্রহণ যে কার্যক্রম, সেখান থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর।